প্রকাশ্যে এলো দিল্লি বিস্ফোরণের মূল পাণ্ডার প্রথম ছবি। সোমবার রাতে দিল্লিতে যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে সেই গাড়ির বর্তমান মালিক জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা ওমর মোহাম্মদ নামের ওই ব্যক্তি। তার ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। দিল্লিতে লালকেল্লার কাছে বিস্ফোরণ ঘটায় আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে পুলিশ। আর সেই ফুটেজ খতিয়ে দেখেই হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ফুটেজে দেখা গিয়েছে বিস্ফোরণ হওয়া হুন্ডাই i20 গাড়িটি ঘুরে বেড়াচ্ছে দিল্লির বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায়। শতাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পেরেছেন সোমবার সন্ধ্যায় বিস্ফোরণের আগে বিকেলে ঘাতক গাড়িটি প্রবেশ করে সুনহেরি মসজিদের পার্কিং লটে। সেখানে প্রায় 3 ঘন্টা ছিল গাড়িটি। এরপর সেই সময় গাড়িতে উপস্থিত সন্দেহভাজনরা গোটা এলাকা ঘুরে দেখেন। শুধু লালকেল্লা নয়, বিভিন্ন সিসিটিভি ফুটেজ তথ্য দিচ্ছে দরিয়াগঞ্জ, কাশ্মীর গেট, লালকেল্লা সংলগ্ন এলাকায় ঘুরে বেড়ায় গাড়িটি। অনুমান কোথায় বিস্ফোরণ ঘটালে নাশকতার মাত্রা তীব্র থাকবে সেটাই বুঝতে গাড়িটিকে ওই পার্কিং লটে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়। এরপর 6টা 48 মিনিট নাগাদ গাড়িটি সেই পার্কিং লট থেকে বেরিয়ে পড়ে। সিসিটিভি ফুটেজ দেখে তদন্তকারীরা জানতে পেরেছেন পার্কিং লট থেকে বেরোনোর সময় ওই গাড়িতে একজনই ছিল। সেই মেট্রো স্টেশন পর্যন্ত গাড়ি চালিয়ে এনে বিস্ফোরণ ঘটায়। সিসিটিভি ফুটেজেই গাড়ির চালকের আসনে থাকা উমরের ছবি স্পষ্ট দেখা গিয়েছে। হুন্ডাই i20 গাড়ির মধ্যে রাখা ডিটোনেটর থেকে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরক রাখার কাজ করেছে ফরিদাবাদের আল ফালহা মেডিকেল কলেজের চিকিৎসক উমর, এমনটাই অনুমান। যদিও বিস্ফোরণের ঠিক আগের মুহূর্তে দেখা যায় গাড়ির চালকের আসনে মাস্ক পরা একজন ব্যক্তি রয়েছেন। মাঝপথে উমর নেমে গিয়ে অন্য কেউ চালকের আসনে বসেছিল কিনা তা স্পষ্ট নয়। ফলে দিল্লির বিস্ফোরণে ওমরের মৃত্যু হয়েছে একথাও স্পষ্ট করে বলা যায় না। তদন্তকারীদের দাবি ওমর মোহাম্মদ জঙ্গি যোগ সন্দেহে ধৃত চিকিৎসক আদিল আহমেদ রাথার এবং মুজাসমিল শাকিলের ঘনিষ্ঠ সহযোগী। এই দুই চিকিৎসককে সোমবার গ্রেপ্তার করে জম্মু কাশ্মীর ও হরিয়ানা পুলিশের যৌথ দল। তাদের সঙ্গে যুক্ত হোয়াইট কলার সন্ত্রাস মডিউলটি ধরা পড়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটি গত কয়েক মাসে একাধিক মালিকের হাতে ঘুরেছে। একাধিকবার হাত বদল, গাড়ির মালিকানা ঘিরে রহস্য। বিস্ফোরণের পর পুলিশ যে গাড়িটি উদ্ধার করে তার নম্বরের নথি অনুযায়ী গাড়িটি প্রথমে ছিল গুরুগ্রামের বাসিন্দা সালমানের নামে। গাড়িটি 2013 সালের মডেল। প্রায় 1.5 বছর আগে গাড়িটি তিনি দিল্লির ওখলার বাসিন্দা দেবেন্দ্রকে বিক্রি করেন। দেবেন্দ্র বিক্রি করেন আমিরকে, আমির দেন তারিককে, আর তারিকের হাত ঘুরে গাড়িটি পৌঁছয় ডক্টর ওমর মোহাম্মদের কাছে। ওমর যিনি আদিল রাথার ঘনিষ্ঠ বলে পুলিশ জানিয়েছে। শ্রীনগরের জয়িস পোস্টার মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার হন। এখন মনে করা হচ্ছে বিস্ফোরণের সময় গাড়িটির চালকের আসনে তিনিই ছিলেন। বিস্ফোরণের আগ মুহূর্তে তোলা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে তার মুখের একাংশ। পুলিশের পরিকল্পনা ডিএনএ পরীক্ষার মাধ্যমে চালকের পরিচয় নিশ্চিত করা। তদন্তকারীরা প্রাথমিকভাবে জানতে পেরেছেন দুই সঙ্গীকে নিয়ে আত্মঘাতী হামলার ছক ছিল উমরের। জঙ্গিযোগ সন্দেহে ধৃত চিকিৎসক আদিল আহমেদ রাথার এবং মুজাসমিল শাকিল, এই দুই চিকিৎসককে সোমবার গ্রেপ্তার করে জম্মু কাশ্মীর ও হরিয়ানা পুলিশের যৌথ দল। তাদের সঙ্গে যুক্ত হোয়াইট কলার সন্ত্রাস মডিউলটি ধরা পড়েছে। ওই দুজনের গ্রেপ্তারের পরই ওমর মোহাম্মদ পালিয়ে যান ফরিদাবাদ থেকে। গত কয়েকদিনে তদন্তকারীরা প্রায় 2900 কেজি সন্দেহজনক বিস্ফোরক উদ্ধার করেছে। এই খবর পেয়ে নাকি ওমর আতঙ্কিত হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত আত্মঘাতী বিস্ফোরণ ঘটান। দিল্লির ঐতিহাসিক লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের মাত্র 3 সপ্তাহ আগে শ্রীনগরের বিভিন্ন প্রান্তে জৈশ-ই-মোহাম্মদের সমর্থনে পোস্টার দেখা গিয়েছিল। সেই ঘটনার তদন্তে জম্মু কাশ্মীর পুলিশ পৌঁছে যায় উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং শেষ পর্যন্ত রাজধানী দিল্লি পর্যন্ত। আর সেই তদন্তেই প্রকাশ পেয়েছে এক নতুন প্রবণতা, যা পুলিশ চিহ্নিত করেছে হোয়াইট কলার টেরর ইকোসিস্টেম নামে। প্রাথমিকভাবে 13 জন সন্দেহভাজনকে জেরা করছে দিল্লি পুলিশ। পুলিশ ইতিমধ্যেই মামলা দায়ের করেছে আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্টের আওতায়। ইউএপিএ 16 এবং 18 নম্বর ধারায় মামলা দায়ের করেছে। পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইন ও খুনের ধারাও যুক্ত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন সব দিক খতিয়ে দেখা হচ্ছে। हम सभी संभावनाओं को तराश रहे हैं और सभी संभावनाओं को ध्यान में रखकर इसकी गहन जांच की जाएगी। सभी ऑप्शन की तुरंत जांच होकर नतीजा जो आएगा जांच हम जनता के सामने रखेंगे। সীমান্ত পারে যোগসাজশ সহ সব দিক খতিয়ে দেখা হচ্ছে। সূত্র অনুযায়ী ধৃত মডিউলটি পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ-ই-মোহাম্মদের সঙ্গে যুক্ত হতে পারে, যারা শিক্ষিত পেশাজীবীদের ব্যবহার করে নাশকতা চালাতো। গত কয়েকদিনে দেশের বিভিন্ন প্রান্তে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের শিক্ষাগত যোগ্যতা চমকে দেওয়ার মতো। কেউ ডাক্তার, আবার কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। সোমবার দিল্লিতে গাড়িতে বিস্ফোরণের পর এইসব ডাক্তার ইঞ্জিনিয়ারদের জঙ্গি যোগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। হরিয়ানার ফরিদাবাদ থেকে গ্রেপ্তার চিকিৎসক মুজাসমিল শাকিল
মিছিলের সঙ্গে সামনে আসে ডাক্তার আদিল আহমেদ রাথার। চলতি সপ্তাহে আবার মহারাষ্ট্রের সন্ত্রাস দমন শাখা পুনে থেকে জুবের হাঙ্গারকের নামে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করে। গুজরাট পুলিশ আবার আহমেদ মহিউদ্দিন সৈয়দ নামে একজনকে গ্রেপ্তার করেছে, তিনি এমবিবিএস গ্র্যাজুয়েট। এসবের মাঝে সোমবার সন্ধ্যায় লালকেল্লার কাছে এই বিস্ফোরণ। লালকেল্লার বিস্ফোরণ শুধু দিল্লি নয়, গোটা দেশের নিরাপত্তার কাঠামোকেই নাড়িয়ে দিয়েছে। তদন্তকারীরা এখন খুঁজছেন এটি আত্মঘাতী বিস্ফোরণ ছিল নাকি সংগঠিত সন্ত্রাসী হামলা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।